বাবুরা, তো তোমার সবাই কেমন আছে? আমি তো পুরো একদম বিন্দাস। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো আজকে চলে এসেছি আমাদের কলেজ বিবিআইটিতে। আমাদের কলেজ মানে এখন আমি এই কলেজে পড়ি না, 2014 থেকে 18 ব্যাচ ছিলাম আমি। সবার ফার্স্টে চলো বিশ্বকর্মা ঠাকুর তোমাদেরকে দেখাই। ঠাকুর দেখলে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, তো আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজকে হচ্ছে বিবিআইটিতে ক্যাম্পাসিং হচ্ছে, কোন কোম্পানি এসছে না এসছে সমস্ত জিনিস তোমাদেরকে ডিটেলসে বলবো। আর কেউ যদি কারোর কেরিয়ার ইঞ্জিনিয়ারিং করতে চাও, কোন কোন জিনিসগুলো মাথায় রাখলে তোমরা ভালো জব পেতে পারো, টুকটাক কিছু সাজেশন তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতেই দিয়ে দেবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই হচ্ছে বিবিআইটি ক্যাম্পাস। তোমরা যদি কেউ বিবিআইটিতে অ্যাডমিশন নিতে চাও, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, বা এই যে অ্যাডমিশন হেল্পলাইনের নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা ডিরেক্ট কল করে নিতে পারো। এই হচ্ছে অ্যাডমিন ব্লক, এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো এবারে চলো ক্যাম্পাসিং যে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এখন হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, বোর্ড রুমে হচ্ছে, পিআই রুমে হচ্ছে। চলো এক এক করে তোমাদেরকে দেখাই। তো ইন্টারভিউ হচ্ছে তোমরা দেখলে। এবারে আমি যাচ্ছি সেমিনার হলে, ওখানে যে সমস্ত স্টুডেন্ট এখানে ওয়েট করছে, এক এক করে ইন্টারভিউ হচ্ছে, ওরা বেরোচ্ছে, এক এক করে এরা যাচ্ছে। এই দেখো স্টুডেন্টরা এখানে ওয়েট করছে সবাই। এই যে ম্যাম ডেকে নিলেন দুজনকে, দুজন চলে যাচ্ছে। তো আমি সোহম পট্টনায়ক, বলিউড ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিএসসি ডিপার্টমেন্টে 4th ইয়ারে পড়ি। আর আমার বাড়ি মেদিনীপুর, আর আমি এখানে হোস্টেলে থাকি। এই রিটেন টেস্ট হয়ে গেছে? হ্যাঁ। ওটা কবে হয়েছে? প্রোগ্রাম টেস্ট ছিল, অনলাইনে ছিল। 12 তারিখ ছিল। আচ্ছা, এটা কি তোমার ফার্স্ট ইন্টারভিউ হতে চলেছে, না এর আগেও ক্যাম্পাসিং থেকে বসেছো? বসেছি। তো এক্সপিরিয়েন্সটা কেমন? একটু তো ভয় লাগে, নার্ভাস তো যেমন সবার লাগে সেরকম লাগেই, কারণ অবশ্যই যাই হোক জীবনে ওয়ান টাইপ অফ ফার্স্ট ইন্টারভিউ বলতে পারি। কারণ এর আগে অবশ্যই বসেছি, কিন্তু সেই ভয়টা থাকে না, একটা কন্টিনিউয়াস হইতে থাকেই। তোমার যে ভাইরা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে, তাদের জন্য তুমি কি বলতে চাইছো? মানে কি কি জিনিসগুলো তারা মাথায় রাখবে, এই যে ক্যাম্পাসিংয়ের সময় কি কি জিনিসগুলো তারা মাথায় রাখবে? হ্যাঁ, যদি প্রোগ্রামিং মানে সিএসসি ডিপার্টমেন্টে হয়, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে বা আইটিতে হয় বা এআই এই ডিপার্টমেন্টে হয়, তাহলে তাদেরকে বলবো যে প্রোগ্রামিংয়ে বেসিক নলেজটা যেন থাকে, আর যেন কোড লিখতে পারে এরকম যেন হয়, বেসিক নলেজটা ক্লিয়ার রাখে। আফটারঅল সেটাই লাগে কাজে। আর কমিউনিকেশন প্র্যাকটিস করা, ম্যাথস প্র্যাকটিস করা, বিকজ ম্যাথস অ্যাপটিটিউডে লাগে। আর সেমিস্টারে এক্সাম নিয়েও একটু সিরিয়াস হওয়া, যাতে চেষ্টা করে যাতে ব্যাকলগ না লাগে। কারণ ব্যাকলগ লাগলে কী হয়, কারেন্ট ব্যাকলগ থাকলে এক্সাম প্লেসমেন্টে বসতে দেয় না, কারণ কম্পিটিশন ইজ হাই। হ্যাঁ, এবার ইঞ্জিনিয়ারিং মানুষ চুজ করে একটু মজা করার জন্য, একটু এনজয় করার জন্য, সবই করতে পারে, লাইফটাকে ইয়ে করতে পারবে। বাট আমি একটা কথা বলবো যে হ্যাঁ, ওটা সব কিছু করা উচিত, বাট সাথে লাইফটাকে একটু ফোকাসভাবে দেখা উচিত, একটু ট্র্যাকটাতে যেন থাকবে, সেটাই। বেস্ট অফ লাক ভাই। তো তোমরা যখন ক্যাম্পাসিংয়ে বসবে, এই রিটেন ফিটিং দিলে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এক এক করে ওভারকাম করে করে গেলে, এবার পার্সোনাল ইন্টারভিউর সময় না একদম চিল থাকবে, কোনো টেনশন করে লাভ নেই। তুমি যদি টেনশন করো না, তোমার মাথায় যা আছে আরও বেরিয়ে যাবে। একদম ঠান্ডাভাবে যাবে, যা যা কোশ্চেন আস্ক করছে অ্যান্সার দিয়ে দেবে, যদি না পারো বলে দেবে সরি স্যার, ব্যাস কাজ কমপ্লিট। তোমার নলেজ, পার্সোনালিটি ওনাদের যদি ভালো লাগে, তুমি সিলেক্টেড হবে, নাহলে ব্যাড লাক। দেখো, ভালো করে পড়াশোনা করতে হবে। তোমার মধ্যে যদি নলেজ থাকে, তাহলে তুমি আরামসে জব পাবে। আর তুমি যদি কিছু না পড়ো, তাহলে কিচ্ছু হবে না। তো আজকে কোন কোম্পানি আমাদের কলেজে এসছে সেটা তোমাদেরকে বলে দিই। প্রোম্যাক্ট। Hi, my name is Milind Desai, and we are here from Promact Infotech. We are located in Vadodara, Gujarat. This is our 6th year where we have visited BBIT and West Bengal, and BBIT has played a vital role in getting us good students from BBIT and around colleges from West Bengal, and the journey so far has been quite amazing and successful. They are amazing host. They've been helping us making this entire process very smooth, and we are looking forward to have good quality students in years to come as well. Thank you. Hi, this is Chintan Shah. We are very happy that we are getting really good talent. We are bringing a lot of good people from West Bengal to Gujarat, and it has been an amazing journey with this college. We're very thankful to the management for inviting us over here, and we look forward to continuing this trend going forward in future. Thank you. তো বিবিআইটিতে অনেক কোম্পানি আছে, তো মেনগুলো এখানে দেওয়া আছে, হালকা করে তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে মেকানিক্যালদের জন্য, এইগুলো হচ্ছে এমবিএর জন্য, এইগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল, এইবারে দেখে তোমাদেরকে ইসির জন্য, আর এইগুলো আইটি আর সিএসসি। এইগুলো বাদে আরও অনেক কোম্পানি আছে।
এখন ভালোই প্লেসমেন্ট হচ্ছে। তোমরা বিবিআইটিতে আসো, ভালো করে পড়াশুনো করো, একটা ভালো জব ক্র্যাক করো। এইবারে অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করে যে বিবিআইটি একদম ফালতু কলেজ, এখানে ক্যাম্পাসিং হয় না, প্লেসমেন্ট হয় না। তাহলে এগুলো কি, যেগুলো দেখাচ্ছে এগুলো কি হচ্ছে বলো? অনেক স্টুডেন্ট কমেন্ট করে যারা হচ্ছে পড়াশোনা করেনি, জব পায়নি। দেখো, শুধু বিবিআইটি নয়, তুমি যে কোনো কলেজে যাও, ভালো করে তুমি যদি না পড়ো না, তুমি চাকরি পাবে না। তুমি আইআইটিতেও যাও, তুমি যদি পড়াশুনো না করো, প্লেসমেন্টের সময় তুমি ইন্টারভিউতে কিছু যদি বলতে না পারো, তাহলে তুমি কি করে জব পাবে বলো? দেখো, আমি বিবিআইটি স্টুডেন্ট ছিলাম, এইটুকু জিনিস আমি তোমাদেরকে বলতে পারি 100% শিওর, যেখানে পড়াশুনো নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। স্টাডি তোমরা গুড কোয়ালিটির পাবে। এই চলে এসছে বিশ্বকর্মা পুজোর প্রসাদ। Hello friends, welcome to Bajbaj Institute of Technology, and as you all know that we have got students from different spheres in our college and even different vernaculars. We basically focus on the campusing scenario. Now campusing, all you know, is a very important factor for a student and even for a college, and we try our level best to get our student placed in good companies. For that, we have got an add-on of soft skills in our particular system of syllabus. It is a part of the syllabus in our college. Not only that, with the technical skill, we have this non-technical skill, which is actually, imbibed as soft skills, always following the curriculum. In soft skills, the children, or the students rather, they learn a lot about communication, how to deal with people, how to deal with situation, how as you all know that every lesson does not come from a book. It actually depends upon your behavior, upon your grooming, upon the way you take things. And we inculcate this habit of soft skills and grooming from the very first year. Our students not only are very much into the writing skill, but also into the skills of making communication a better part in their life. They are taught very well how to make themselves sufficient and take care of themselves outside when they step out of our college. We actually put in the skills like confidence with the help of the GD&PI. We regularly conduct GD&PI so that our students are able to go through with the kind of pressure they get when the company comes down. But GD&PI is the most crucial part. That too is taken care from the first year itself. So I suppose it's a very good notion that the college has taken up for soft skills and communication, which is a very vital part in a person's life through time. So we actually do a lot of things in regard to this. We take attention to each and every student. We give attention to each and every student at a particular individual level. So we have all this in our college in regard to soft skills and PI as well as campusing. ম্যামের কথা শুনলে চলো এবারে যাই অরিন্দম স্যারের কাছে। অরিন্দম স্যার তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন যে ফার্স্ট ইয়ার থেকে তোমরা কী কী জিনিসগুলো মাথায় রাখবে একটা ভালো জব ক্র্যাক করার জন্য। আমি প্রথমে আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স দিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের কয়েকটা কথা বলতে চাই। আমার প্রায় 23 বছরের একটা অভিজ্ঞতা আছে ইন্ডাস্ট্রিতে কাজ করার। তারপরে আমি ইনস্টিটিউশনে যুক্ত হয়েছি, সেই অভিজ্ঞতাটা দিয়েই এই কথাগুলো বলার। প্রথমত বেসিক দুটো জিনিস সবাই জানে, এক হচ্ছে ইন্ডাস্ট্রি বোল্ড লোকেদের নেয়, সুতরাং তোমার যা বক্তব্য আছে হেজিটেশন যেন ভেতরে না থাকে, যেটা হবে একটু আউটস্পোকেন হওয়া ভালো। তোমাকে সেই ক্ষেত্রে তুমি যদি ইন্ট্রোভার্ট হও তাহলে পরে তোমার প্রবলেমগুলো যদি তুমি না বলো তুমি জীবনে এগোতে পারবে না। সুতরাং আউটস্পোকেন হয়ে কথা বলা, তোমার যেখানে প্রবলেম হবে সেগুলো সেই ধরনের লোকদের ইন্ডাস্ট্রি বেশি চায়। সেকেন্ড, অবভিয়াসলি তোমার কমিউনিকেশন স্কিল। এরকম না যে ইংরেজি প্রথম থেকে জানতে হবে, ইংরেজিটা আস্তে আস্তে তুমি ডেভেলপ করতে পারো। তোমার যেটা মাতৃভাষা বা অ্যাটলিস্ট যে হিন্দি রাষ্ট্রভাষা, সেই কমিউনিকেশনগুলো ভালো হলে ভালো। ইভেন অনেক ছেলে এখান থেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যায়, মহারাষ্ট্রে কাজ করতে যায় আফটার পারসুইং দেয়ার ডিগ্রি। সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা পরবর্তীকালে শিখে নাও, সেটা তোমার খুব কাজে দেবে। এই দু তিনটে বেসিক জিনিস। এছাড়া এখন যেটা ইন্ডাস্ট্রি চায় সেটা শুধু তোমার কিন্তু তোমার সাবজেক্টিভ নলেজ না, তোমার ওভারঅল নলেজ কী। তোমাকে এটা জিজ্ঞেস করবে, বিং অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হোয়াট ইজ কারেন্ট ইন্ডিয়াস জিডিপি, হোয়াট ইজ দ্য ইনফ্লেশন রেট অফ ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য ফরেক্স গ্যাপ ইন ইন্ডিয়া। মানে এই সমস্ত কিছু জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। আনএমপ্লয়মেন্ট রেট কত, এই মানে যত এগুলো তোমার এক্সট্রা নলেজ যত তুমি করবে তত তোমার কিন্তু এই নলেজগুলো দিয়ে অন্যকে তুমি প্রভাবিত করতে পারবে। থার্ডলি, একটা জিনিস তো মারাত্মকভাবে বলা, এখন যেহেতু এআই এসে গেছে, তোমাকে কোম্পানি যখন ইনভেস্ট করবে তোমার ওপর, তোমাকে ইনভেস্ট করে কত ফাস্ট তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসবে, আরওআই কত ভালোভাবে আসবে, সেটা তুমি কি করে করবে। এআই একটা জিনিস বারবার বলে, এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস ইউ,
the people who knows AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেটার দ্যান ইউ অ্যান্ড ক্যান ইমপ্লিমেন্ট বেটার দ্যান ইউ, তারা কিন্তু তোমাকে জব থেকে খুব তাড়াতাড়ি রিপ্লেস করবে। আমি তোমাকে 2-3টি এক্সাম্পল করে বলি। যেমন ধরো তোমার একটা পাওয়ার পয়েন্ট বানাতে গেলে তোমার মিনিমাম একটা পাওয়ার পয়েন্ট সাবজেক্টের উপরে 2 থেকে 3 ঘন্টা লাগবে। বাজারে প্রচুর এরকম এআই বেসড অ্যাপ আছে যারা পাওয়ার পয়েন্ট তোমাকে 5 মিনিটে বানাবে, 10 মিনিটে বানাবে। সেখানেই তুমি কোম্পানির ক্ষেত্রে অনেক ফ্রুটফুল হয়ে উঠবে, কম সময়ে বেশি কাজ দেবে এবং সুন্দরভাবে কাজটা করবে, পারফেক্ট কাজ হবে। যেমন ধরো গামা অ্যাপ যদি ইউজ করা যায়, তুমি খুব তাড়াতাড়ি এই পাওয়ার পয়েন্টগুলোকে জাস্ট তোমার থটসগুলো দিয়ে, আর তুমি যদি তোমার প্রম্পটটা ঠিকমতো করতে পারো, খুব তাড়াতাড়ি এই বেসে বাড়ানো যায়। সেকেন্ডলি কমিউনিকেশন ইমপ্লিমেন্টের জন্য একটা খুব ভালো আর একটা অ্যাপ আছে ইউডলি, YOODLEE। এটাতে নিজে তুমি কমিউনিকেশন প্র্যাকটিস করতে পারবে, কোথায় তোমার ভুল হচ্ছে, গ্রামাটিক্যাল এরর, এটা তোমাকে পুরোপুরি শিখিয়ে দেবে, তোমার কোনো টিচারের দরকার নেই। তো সুতরাং এই এআই নলেজগুলো তোমার আসার খুব দরকার, যেটা তোমাকে চাকরির ক্ষেত্রে কিন্তু নলেজগুলো দেবে। অবভিয়াসলি আর একটা ভালো হ্যাবিট প্রত্যেকের হয়, যেমন ধরো যে কোনো কর্পোরেটের সিইওরা এই হিসাবে বলা যায় তারা অ্যাভারেজে প্রত্যেক বছরে 50টা করে বই পড়ে। তো রিডিং বুকস তোমাকে নলেজ দেবে, এবং সেই নলেজগুলো তুমি যদি নিজের লাইফে বা কর্মক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি আরও বেটার একটা সাকসেসফুল হিউম্যান বিংয়ে পরিণত হবে। এই জন্য একটা কোর্স আছে তোমরা করতে পারো, যেটা অবভিয়াসলি সাজেশন এস মঞ্জুনাথের রিডিং হ্যাবিটস কোর্স। এই কোর্সগুলো করলে পারে আর নন ফিকশন বই পড়লে পারে তোমার জীবনে সেগুলো কার্যকারী হবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা বিশাল বড় কেরিয়ার। এখানে সবাই আমরা খুব ভালো ওয়ার্ড বা এক্সেল জানি, কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের প্রচুর বেস্ট কোম্পানি আছে, যেমন ধরো আপওয়ার্ক বা এইসব ক্ষেত্রে আইডি বসিয়ে তোমরা ছোটোবেলা থেকে ইনকাম করা শুরু করতে পারো পড়াশোনার পাশে। একদম কপি বেস জব বা এক্সেল বেস জব, বেসিক উইন্ডোজের নলেজ লাগে, সেগুলো করে অনেক জীবনে উন্নতি পারে। এইগুলো দিয়ে শুরু করো। বিবিআইটির তরফে আমরা সবাই আছি একসাথে। লাস্টে একটাই কথা বলবো, জীবনটা শুধুমাত্র তোমার চাকরির জন্য কিন্তু না, এভরি লাইফ ইজ এ মিশন, ইটস ডিউটি টু আদার্স। তোমাকে সোসাইটির জন্য করতে হবে, তোমার পরবর্তী প্রজন্মের জন্য করতে হবে। অল দ্য বেস্ট ফর ইউ গাইস। আর বিবিআইটি আমরা সবসময় তোমার পাশে আছি। অল দ্য বেস্ট। কাল হয়েছে বিশ্বকর্মা পুজো, তাই জন্য আজকে বিবিআইটি সমস্ত ফ্যাকাল্টিদের গিফট দেওয়া হবে। চলে এসেছি অডিটোরিয়াম হলে। গিফট পেয়ে গেছি, চলো এবারে যাই পেট পুজোটা করে নিই। এই দেখো, এই হচ্ছে গ্রাউন্ড, ফুটবল খেলা হয়েছিল, তাই জন্য দেখেছো মাঠটার কি অবস্থা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ধর্মস্থল। এই হচ্ছে বিবিআইটি পাবলিক স্কুল। আজকে যে খাওয়া দাওয়াটা হবে এই পাবলিক স্কুলেই হবে। চলো। কেমন করেছে স্যার? এদিকে হচ্ছে ভেজ আর ওইদিকে হচ্ছে নন ভেজ। মটন বিরিয়ানি, পাঁপড়, চিকেন আছে, চাটনি আছে। চলো ফটাফট খেয়ে নিই। তো এবারে চলো তোমাদেরকে বিবিআইটির ক্যাম্পাস ট্যুরটা দিয়ে দিই। স্যারের গাড়ির চাবি নিয়ে নিয়েছি, চলো। সবার ফার্স্টে গেটের বাইরে বেরোই, দিয়ে বাইর থেকে স্টার্ট করি। এখন চলে এসেছি একদম গেটের সামনে, চলো এন্ট্রি নেওয়া যাক। এই হচ্ছে বিবিআইটির মেন গেট। এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিপ্লোমা ব্লক। ডিপ্লোমার ক্লাস ওই বিল্ডিংটা হয়, এখানেও হয়। এদিকে হচ্ছে পার্কিং, এই দেখো এখানে হচ্ছে আই লাভ বিবিআইটি, আর এটা হচ্ছে অ্যাডমিন ব্লক। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিটেক ক্লাস হয়, আর একদম টপ ফ্লোরে তোমার এমবিএ ক্লাস হয়। এমটেকও এই বিল্ডিংয়েই হয়। এটা হচ্ছে অডিটোরিয়াম হল। এই অডিটোরিয়াম হলের পাশ দিয়ে সোজা চলে গেলে ওইদিকে ক্যান্টিন। এই হচ্ছে বয়েজ হোস্টেল। এই যে এইদিকে দেখতে পাচ্ছ পেছনে কাজ চলছে। কি হচ্ছে স্যার? ইউনিভার্সিটির কাজ চলছে, বিবিআইটি ইউনিভার্সিটি। হ্যাঁ, খুব জলদি তাহলে বিবিআইটি ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এই যে এখন আমরা চলে এসেছি সুইমিং পুল আর জিমের কাছে। সাইডে পেয়ারা গাছ। এদিকে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। রাস্তা তো বন্ধ। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। তোমরা যখন আসবে এখানে খেলাধুলো করবে, ক্রিকেট, ফুটবল সব কিছু খেলবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্মস্থল। এটা হচ্ছে বিবিআইটি পাবলিক স্কুল। এটা হচ্ছে ফ্যাকাল্টি হোস্টেল। ফ্যাকাল্টি হোস্টেলের পাশে হচ্ছে গার্লস হোস্টেল। এই যে এইটা, এই হচ্ছে বিবিআইটি ক্যাম্পাস। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। তো কেমন লাগলো আজকের দিনের ভিডিও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।